ছোটো থেকে মা ঠাকুমাদের বলতে শুনি যে চড়কের ঢাকে কাঠি পড়লে নাকি সজনে ডাঁটা ফেটে যায়, অর্থাৎ বুড়ো হয়ে যায় বা দানা হয়ে যায়। তো সেরকমই সজনে ডাঁটা কিছুটা নিয়ে এসেছিলাম, একটু দানা দানা, সেগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো কেটে আমি এখানে জলে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পর তার ভেতর থেকে আমি শাঁসটাকে চামচ দিয়ে চেঁচে ভালো করে বের করে নিলাম। শাঁসটা বের করে নেওয়ার পর এটাকে আলাদা করে আমি রেখে দেবো। তারপর কড়াইতে একটু তেল দিয়ে আমি এটার একটা রেসিপি তৈরি করছি। অল্প করে একটু সর্ষের তেল দিলাম, তারপর এর মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর একটা ছোট্ট পেঁয়াজকে কেটে কুচো কুচো করে দিয়েছি, 4-5 কোয়া রসুন, একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখানে আমি ওই যে শাঁসটা বের করেছিলাম শাঁসটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে আরম্ভ করলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবং এখানে একটু চিনি একটু নুন স্বাদ মতো দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। করে যখন দেখবো এটা মোটামুটি একটা মিডিয়াম ভাজা হয়েছে, তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে এটা ভালো একটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে কড়াইতে আর কিছুটা সরষের তেল দিয়ে পেস্টটাকে ভালো করে দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে 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 যখন রসটা একদম শুকিয়ে যাবে, তার মাঝখানে একবার নুন এবং চিনিটা দেখে নেবেন। তো চিনিটা জাস্ট ব্যালেন্স করার জন্য স্বাদটা, নুনটা পরিমাণ মতো দেবেন। দিয়ে এখানে যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে আসছে, তখন নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর এবার ভাতের সঙ্গে এটা দিয়ে এর সঙ্গে একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব এবং অসাধারণ খেতে লাগে। আপনি যে এই দানাওয়ালা সজনে ডাঁটা খাচ্ছেন তা আপনার মনেই হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে